আছেন এবং সপরিবারে সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম পে স্কেল বিষয়ে। আজকে একটু বাইরে ভিডিওটা করতেছি। তো আজ খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, বাইরে করলো এবং মনোযোগ সহকারে শুনবেন যে পে স্কেল নিয়ে আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কি কি জানাই এবং কি কি আপডেট রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যেগুলো আপনাদের না জানলেই নয়, তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। তো প্রথমত বিষয় হচ্ছে যে পে স্কেল নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক কনফিউশন, অনেক কিছু রয়েছে। তো সেজন্য আজকের ভিডিওটা দেখা আপনাদের সকলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু জিনিস আলোচনা করব যে জিনিসগুলো একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে একজন আপনি যদি পে স্কেল চান, যে পে স্কেল বাস্তবায়ন হোক, এটা যে চান এই হিসাবেও খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করুন জলদি এবং ভিডিওর বাকি অংশটুকু আমার সাথে কন্টিনিউ করুন। তো পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আমরা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও কিন্তু অলরেডি দেখতেছি, কিন্তু কোনো ভিডিওই কিন্তু আসলে রিয়েল না, বা কোনো ভিডিওই আসলে আমাদের ওই রকমভাবে নিউজগুলো দিচ্ছে না। কিন্তু আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ রিয়েল কিছু নিউজ কিন্তু প্রকাশ করে থাকি, যার ফলে আপনারা গুলো কিন্তু আমাদের কাছ থেকে জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আসলে পে স্কেল নিয়ে আমাদের সবারই একটা ভাবনা রয়েছে এবং পে স্কেল নিয়ে আমরা সকলেই চাই যে পে স্কেলটা বাস্তবায়ন হোক, বা পে স্কেল নিয়ে আমরা সকলেই কথা বলতেছি। মালিক স্যার থেকে শুরু করে আমরা অনেক ইউটিউবার রয়েছি এবং ফেসবুকে কিন্তু আমরা অনেকেই লেখালেখি করতেছি। আসলে এগুলো করার পরে কি পে স্কেলটা বাস্তবায়ন হবে, বা পে স্কেলটা বাস্তবায়ন হলেও কবে নাগাদ হতে পারে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ না করেন তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো এখানে প্রথমত যে বিষয়টা পে স্কেল নিয়ে, যে আপনার পে স্কেল কবে নাগাদ হতে পারে। তো দেখেন, গতকালকে কিন্তু অর্থ উপদেষ্টা একটা কথা সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এবং অর্থ উপদেষ্টা কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ বুঝিয়ে দিয়েছেন। আসলে তিনি একটা বার্তা দিয়েছেন যে পে স্কেলটা আসলে হবে কি হবে না। তিনি তার কথাতে বলেছেন যে পে স্কেল হওয়া না হওয়ার বিষয়টা সম্পূর্ণ পে কমিশনের উপরে, কারণ পে কমিশন এখনো অর্থ উপদেষ্টাকে বা অর্থ মন্ত্রণালয়কে কোনো রকম আপনার ওইটা কি বলে সুপারিশ বা রিপোর্ট বা যেটাই বলে না কেন এখনো জমা দেয়নি। তো সেটা জমা দেওয়ার আমরা কিন্তু তারিখ জানি যে 21 তারিখে সেটা জমা দেওয়ার কথা রয়েছে। কারণ 21 তারিখে তারা একটি শেষ বৈঠক করবে এবং ওই শেষ বৈঠকের মাধ্যমে তারা ওইটা জমা দেওয়ার একটি কথা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে 21 তারিখে হয়তো বা তারা যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা জমা দিবে। সেই রিপোর্টটা যদি জমা দেয় তখন অর্থ উপদেষ্টা বলবে যে না, রিপোর্ট জমা দিছে, এখন একটা কিছু বলা যায় বা এখন একটা কিছু করা যায়, আমরা পে স্কেল নিয়ে আগাবো। তো অর্থ উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে পে স্কেল নিয়ে পে স্কেল হচ্ছে না এটাও আমি বলছি না, আবার যে পে স্কেল হবে এটাও আমি বলছি না। এর মানে এটাই বোঝা যায় যে আসলে তিনি পে স্কেল যে হোক এটারও পক্ষে না, আবার পে স্কেল যে হোক না, হবে না, এটারও পক্ষে তিনি না। আমরা এখন আমাদের করণীয় কি, বা আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে পে স্কেল হবে। পে স্কেল কিভাবে হবে? পে স্কেল হতে বাধ্য। আপনার পে কমিশন যখন রিপোর্ট জমা দিবে, পে কমিশন যখন আপনার রিপোর্টটা জমা দিবে তখন পে স্কেল হতে বাধ্য, তখন অর্থ উপদেষ্টা কথা বলতে বাধ্য। তাই অবশ্যই আমাদের 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ 21 তারিখে পে কমিশন রিপোর্ট জমা দিবে। 21 তারিখে মনে রাখবেন পে কমিশন রিপোর্ট জমা দিবে। আবারও বলতেছি, 21 তারিখে পে কমিশন রিপোর্ট জমা দিলে অর্থ উপদেষ্টা এই বিষয়ে কথা বলবেন। 21 তারিখ খুব সম্ভবত আপনার সোম অথবা বুধ অথবা বৃহস্পতিবার, বুধবার খুব সম্ভবত, আমি শিওর না, আপনারা এটা দেখে নেবেন ক্যালেন্ডারে 21 তারিখ কী বার। তো 21 তারিখে রিপোর্ট জমা দিতে তারা বাধ্য, এবং 21 তারিখে তারা রিপোর্ট জমা দিবে। তো 21 তারিখে যখন রিপোর্ট জমা দিবে তখন পে স্কেল সম্পর্কে একেবারে পূর্ণ ক্লিয়ারলি একটা ধারণা আমরা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব? 21 তারিখে যখন পে কমিশন সুপারিশ জমা দিবে বা রিপোর্ট জমা দিবে তখন আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি হচ্ছে। হ্যাঁ, আসলেই কি হচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো এবং বুঝতে পারবো যে আদৌ আমাদের সেই কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা চাচ্ছি
পে স্কেল নিয়ে সে জিনিসটা হবে কিনা, সে জিনিসটা হচ্ছে কিনা, এটা আমরা কখন বুঝতে পারবো? তখনই বুঝতে পারবো যখন পে কমিশন রিপোর্ট জমা দিবে। তো পে কমিশন রিপোর্ট কবে জমা দিবে? পে কমিশন রিপোর্ট জমা দিবে 21 তারিখে, 21শে জানুয়ারি, যেটা আমরা জেনেছি সংবাদ সম্মেলনের মাধ্যমে। গত তারিখে যে বৈঠকটা ছিল ওই বৈঠকে জানানো হয়েছিল। তো সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং যারা পে স্কেল নিয়ে আপডেটগুলো সবার আগে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ আপনারা বিগত ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিও আমরা পে স্কেল নিয়ে করে থাকি এবং পে স্কেলের যত আপডেট রয়েছে, যত রকমের আপডেট রয়েছে, সকল আপডেটগুলো আমরা করে থাকি পে স্কেল নিয়ে। তাই পে স্কেল নিয়ে জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আমরাই সর্বপ্রথম পে স্কেল নিয়ে আওয়াজ তুলেছি এবং শত শত ভিডিও আমরা পে স্কেলের ইউটিউবের মাধ্যমে পে স্কেলের নিউজ ছড়িয়ে দিয়েছি সারা বাংলাদেশের মানুষের কাছে। আপনাদেরও ছড়িয়ে দিতে হবে। আপনারা ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকে ভিডিও ছাড়বেন পে স্কেল নিয়ে, যে না, পে স্কেল আমাদের প্রাণের দাবি, এটা আমাদের দরকার, এটা আমাদের জনসচেতন তৈরি করতে হবে। কারণ প্রত্যেকটি সরকারি কর্মচারীদের একটি আকাঙ্ক্ষা বা একটি ওইটাকে কি বলে, যে তারা চায়, এটা পে স্কেল, এটা তাদের দাবি। তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন যে আপডেট প্রয়োজন তখন সে আপডেট আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন উপায়ে আপনারা এই আপডেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।